ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সম্প্রতি চীনের রাজধানী বেইজিংয়ে পা রাখলেন। উদ্দেশ্য বহু প্রতীক্ষিত এসসিও বৈঠক এবং তার ছায়ায় আলোচনার টেবিলে মুখোমুখি ভারত ও চীন। 2020 সালে লাদাখের গালোয়ান উপত্যকায় ভারত চীন সেনাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছিল। রক্ত ঝরেছিল দুই দেশের সেনাদের। সেই সংঘর্ষের পর এই প্রথমবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী চীনে গেলেন। এই সফরটাই ঐতিহাসিক বলে বিবেচিত। চীনের উপরাষ্ট্রপতি হান ঝেংয়ের সঙ্গে বৈঠকে জয়শঙ্কর বলেন, যদি সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়া অব্যাহত থাকে তাহলে তা দুই দেশেরই উপকারে আসবে। এই বক্তব্য একদিকে যেমন শান্তির বার্তা বহন করে, অন্যদিকে আবার মনে করিয়ে দেয় এখনও দুদেশের মধ্যে সীমান্ত সমস্যা পুরোপুরি মিটেনি। 2023 সালের অক্টোবরে কাজানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বৈঠকে বসেন। সেই বৈঠকের ফলেই লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা এলএসিতে উত্তেজনা কমাতে সম্মত হয় দুই পক্ষ। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে এই সফর দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচক ধারা অব্যাহত রাখবে। 2020 সালের পরে প্রথমবার হিন্দুদের জন্য পুনরায় চালু হচ্ছে কৈলাস মানসরোবর যাত্রা। এই সিদ্ধান্তকে ভারতবাসী স্বাগত জানিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এই সিদ্ধান্তের প্রশংসা করে বলেন, দুই দেশের সম্পর্কের 75 বছর পূর্তির এই বছরেই এই পবিত্র যাত্রার পুনরায় চালু হওয়া একটি বড় বার্তা বহন করে। তাহলে কি এবার ভারত চীন সম্পর্ক সত্যিই স্বাভাবিক হতে যাচ্ছে, নাকি এসব কূটনৈতিক হাসিঠাট্টার আড়ালে লুকিয়ে আছে নতুন কোনো ভূ রাজনৈতিক পরিকল্পনা? ভারত কি চীনের উপর আস্থা রাখতে পারে, নাকি লাদাখের অভিজ্ঞতা আমাদের সতর্ক থাকতে শেখায়? নিচে কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন যমুনা টিভি পাবলিক।